কোথায় ছিল আপনার কক্সবাজারের সেই সালাউদ্দিন সাহেবের সংবিধান? আমার নেত্রী যখন স্বেচ্ছাতে ঘরে ছিল তখন আপনাদের সংবিধান কোথায় ছিল? যখন আপনাদের নেত্রী বিনা চিকিৎসায় দেশে পড়ে পচে ছিল তখন কোথায় ছিল আপনার এই সংবিধান? বেগম জিয়ার কথাকে ফেলে দিয়ে তারা সংবিধান নিয়ে নাচানাচি করে। ওই যে গাদা পানি খায় কিভাবে, ঘোলাইয়া পানি খায়। এ মনে রাখবেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে, তবে ঘোলাইয়া তার ইমেজ একেবারে মাটির তলানিতে নিয়ে তিক্ত করতে 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 একেবারে যখন কিছুই মাঠে তাদের থাকবে না, তখন তারা বলবে যে হ্যাঁ, এবার আমরা তো এটা মেনে নিয়েছি। বিএনপিকে আজকে আমরা ক্ষমতায় দেখছি, সেই বিএনপির জন্মই ছিল অসাংবিধানিকভাবে, মিলিটারি ডিকটেশনের মাধ্যমে, তারা একনায়কতন্ত্রের মাধ্যমে তারা ক্ষমতায় আসছিল। সেই মিলিটারি যখন সংবিধান লঙ্ঘন করে তাদের জন্ম হয়, দল তৈরি করে, সেই বিএনপি এখন সংবিধানে দোহাই দেয় কথায় কথায়। যেই বিএনপির মূল প্রতিষ্ঠাতা স্ত্রী বলা হয়, যাকে ধরা হয় বিএনপির আইকনিক লিডার বেগম জিয়া, সেই বেগম জিয়া বলেছিলেন যে এই সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলে দেব। কিন্তু মজার ব্যাপার, বিএনপির বর্তমান হাইব্রিড নেতারা সেই বেগম জিয়ার কথাকে ফেলে দিয়ে তারা সংবিধান নিয়ে নাচানাচি করে। সেই সংবিধান, যেই সংবিধান দিয়ে বেগম জিয়াকে মাসের পর মাস আপনার চকবাজার নাজিমুদ্দিন রোডে ফেলে রেখেছিল, তখন বিএনপির নেতারা তারা আসতে পারে নাই, বিএনপির কোটি কোটি কর্মীরা আসতে পারে নাই সংবিধান নিয়ে যে আমার সংবিধান অনুযায়ী আমার নেত্রীকে বের করে দাও। আমার নেত্রী যখন স্বেচ্ছাতে ঘরে ছিল তখন আপনাদের সংবিধান কোথায় ছিল? যখন আপনাদের নেত্রী বিনা চিকিৎসায় দেশে পড়ে পচে ছিল তখন কোথায় ছিল আপনার এই সংবিধান? কোথায় ছিল আপনার কক্সবাজারের সেই সালাউদ্দিন সাহেবের সংবিধান? যখন আপনার দেশনেত্রী, আপনাদের নেতা তারেক রহমান লাইভে এসে বলেছিল যে আমার উপর নিয়ন্ত্রণ নেই, আমি দেশে আসবো কিনা, তখন কোথায় ছিল আপনার সংবিধান? আজকে আপনি সংবিধানের দোহাই দেন, বড় লজ্জা লাগে সরকারের কাছে। আমি বলে রাখছি, এই সরকার এই জুলাই সনদ বাস্তবায়ন করবে। বিএনপি সকল কিছুই বাস্তবায়ন করেছে। কখন করে জানেন? ওই যে গাদা পানি খায় কিভাবে, ঘোলাইয়া পানি খায়। এ মনে রাখবেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে, তবে ঘোলাইয়া তার ইমেজ একেবারে মাটির তলানিতে নিয়ে তিক্ত করতে 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 একেবারে যখন কিছুই মাঠে তাদের থাকবে না, তখন তারা বলবে যে হ্যাঁ, এবার আমরা তো এটা মেনে নিয়েছি। কারণ তারা বাধ্য, কারণ এই সংবিধান, এই হাঁ ভোটে ভোট দেওয়ার জন্য জনাব তারেক রহমান বলেছিলেন আপনারা এই ভোটের পাশাপাশি, ধানের শীষ প্রতীকের পাশাপাশি আরও একটি ব্যালট দেওয়া হবে, সেটা হ্যাঁ এবং না, আপনারা হাতে ভোট দিবেন বলেছিলেন না? সেই কমিটমেন্ট এখন কোথায় গেল সালাউদ্দিন সাহেবের? এখন বলতেছে যে আপনারা চিপায় ছিলেন। কিসের চিপায় ছিলেন? আপনারা চিপায় থেকে কি ক্ষমতায় আসেন নাকি? এটা কি আপনাদের অভ্যাস হয়ে গেছে যে চিপা থেকে আপনারা ক্ষমতায় আসবেন? তাহলে তো শেখ হাসিনার কথাটাই বলতে হয় যে পিছনে দরজা দিয়ে আপনারা ক্ষমতায় আসবেন না। বিএনপি মানুষের ভোটের ম্যান্ডেট নিয়ে আসছেন, ম্যান্ডেট পালন করতে হবে আপনাদের, এটা বাধ্যতামূলক।